স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছেন সবাই। লঞ্চ, ট্রেন, সড়ক সব পথেই ঘরমুখো মানুষের ঢল। সাইরেন বাজিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। ভিড় থাকলেও চোখে মুখে ঈদ আনন্দ নিয়ে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। বাবা মা আছে, আত্মীয় স্বজন, রিলেটিভ সবাই আছে। ঈদগুলো যদি পরিবারের সাথে না করা হয় তাহলে তো সম্পূর্ণ ঈদই মাটি। ঈদের দিন ঘুম থেকে উঠবো, গোসল করবো, তারপর ঈদগায় যাব, নামাজ পড়বো। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে নৌ প্রতিমন্ত্রী জানান, যেসব লঞ্চ মালিক ডিজিটাল স্ক্রিনে ভাড়ার তালিকা দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটি লঞ্চে আগেরবার লেখা ছিল, এবার আমরা ডিজিটাল ডিসপ্লেতে সেটি প্রদর্শন করতে বলেছি। সবাই ডিজিটাল ডিসপ্লে লাগিয়েছেন। দু একটা লঞ্চে ভাড়াটা মানে যেই নির্ধারিত ভাড়ার কম ভাড়া যেটি তারা নেবে সেটি লাগায়নি। আমরা প্রত্যেকটি লঞ্চকে জরিমানা করেছি। বেশিরভাগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও উত্তরের পথে রয়েছে ভোগান্তি। সোমবার দুপুরের পর থেকে চাপ বাড়ে শিল্পাঞ্চলের নবীনগর ও চন্দ্রা সড়কে। বাইপাইল শ্রীপুর এলাকায় রয়েছে তীব্র যানজট। গাজীপুরের চন্দ্রা থেকে চৌরাস্তা পর্যন্ত দেখা যায় যানবাহনের ধীরগতি। এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। বহুত কষ্ট করে ঢাকা থেকে আসতেছি আর কি, গাড়ির ভাড়া অনেক বেশি। তারপরে আমাদের যেতে হচ্ছে পরিবার নিয়ে ঈদ করে কাটাবো বলে। ঈদের প্রথম দিনে যে এত জ্যাম হবে আমরা তো কখনো কল্পনা করতে পারিনি। গাড়ি ভাড়া বেশি চাই, গোবিন্দগঞ্জেরও চাচ্ছে 1200, রংপুরেও চায় 1200। স্বাভাবিক ভাড়া 300-400 এরকম দাম চাই, 1200-1500 2000। যাত্রী চাপে তীর ধারণের জায়গা নেই রেল স্টেশনে। কাঙ্ক্ষিত ট্রেন এলেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই ওঠেন ছাদে। উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেনই 2 থেকে আড়াই ঘন্টা দেরিতে ছাড়লে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। খুব ঝামেলা হচ্ছে, একজনের উপরে একজন দাঁড়িয়ে আছে। সামাজিক ব্যবস্থা খুবই সুন্দর আছে, কিন্তু টিকিট ছাড়া যাত্রীদের না ওঠে। ঝুঁকি হলে কিছু করার নাই ভাই, বাবা মার টানে যাইতে হবে মাস্ট। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, রেল স্টেশন ও নৌপথে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।